বাংলাদেশ জাতীয়তাবাদী দল আশিম মহানগরী এবং কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকের অনুভূতিটা সম্পূর্ণ ভিন্ন। তার কারণ 5ই আগস্টের পর 2024-এর জুলাই আগস্টে যে রক্তাক্ত সংগ্রাম হলো, যেটা আমরা দীর্ঘ 17 বছর ধরে করে আসছি, এই রক্তাক্ত সংগ্রামের এবং বিগত 17 বছরের যে অসীম ত্যাগ জাতীয়তাবাদী দল এবং সকল গণতান্ত্রিক শক্তি যারা আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, নিহত হয়েছে, গুমের শিকার হয়েছে, আয়নাঘরে ছিল, পঙ্গুত্ব বরণ করেছে, মাসের পর মাস জেলে থেকেছে, পরিবার হারা ছেড়ে থেকেছে, তারা আজকের এই নতুন পরিবেশে এসে উন্মুক্ত পরিবেশে আমরা শ্বাস নিতে পারছি। আমরা উন্মুক্ত জায়গাতে এসে আমাদের দেহের ভিতর থেকে আমাদের মনের অন্তরের শ্বাস নিতে পারছি। এই মুক্ত পরিবেশ তৈরি করার জন্য যারা দীর্ঘ 17 বছর এবং জুলাই আগস্টে যে সমস্ত সন্তানেরা, যে সমস্ত ভাইয়েরা, যে সমস্ত নেতাকর্মীরা তাদের জীবনকে উৎসর্গ করেছে দেশের জন্য, জনগণের জন্য, জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা, মানুষের নিরাপত্তা, ভাতের অধিকার প্রতিষ্ঠার জন্য করেছে, তাদের প্রতি আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি, বিধি আত্মার প্রতি শ্রদ্ধার সাথে স্মরণ করি। আল্লাহ যেন তাদেরকে জান্নাতবাসী করুক। তো সেই আত্মত্যাগের বিনিময়ে আজকে আমরা এই মুক্ত স্বাধীন একটা নতুন বাংলাদেশ পেয়েছি, যে বাংলাদেশের প্রত্যয় হচ্ছে আগামী দিনের এই বাংলাদেশকে তারেক রহমানের প্রণীত 31 দফা কর্মসূচি, যার মাধ্যমে জনগণের ভাগ্যের উন্নয়ন করা, মানুষের নিরাপত্তা, মানুষের ভোটাধিকার, মানুষের সংস্কার, যেখানে যত অসঙ্গতি আছে, দুর্নীতি সহ যত অসঙ্গতি আছে সব দূর করে একটি নতুন সমৃদ্ধশালী, একটি গণতান্ত্রিক ভ্রাতৃত্বর বন্ধনে আবদ্ধ সুখী সমৃদ্ধি বাংলাদেশ প্রতিষ্ঠিত করা, মানুষের ভোটাধিকারের পাশাপাশি তাদের জীবনের নিরাপত্তা, তাদের খেয়ে পড়ে চলাফেরা করা, নিরাপদ বাসস্থান, নিরাপদ তাদের জীবন, এবং এই বাংলাদেশে যারা মেধাবী তরুণ, যারা 4 কোটি ভোটার দিতে পারেনি, তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আমরা তাদের প্রত্যয়কেও এখানে প্রতিষ্ঠিত করতে চাই, এবং মেধার ভিত্তিতে তারা তাদের যোগ্য জায়গায় চলে যাক। নতুন একটি সমৃদ্ধশালী এবং পৃথিবীর মানচিত্রে একটি মর্যাদাশীল জাতি হিসাবে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করাই আমাদের লক্ষ্য, যেটি জিয়াউর রহমান যে স্বপ্ন দেখেছিলেন, তার বেগম খালেদা জিয়া যে স্বপ্ন প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সময় ধরে আন্দোলন সংগ্রাম করে গণতন্ত্রের নেত্রী হিসাবে বাংলাদেশ গোটা বিশ্বের মানচিত্রে পরিচিতি লাভ করেছেন, এবং তারেক রহমান গোটা 18 কোটি মানুষকে ঐক্যবদ্ধ করে আজকে আমরা এই ত্যাগের বিনিময়ে, চরম আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ পেয়েছি। আমরা চাই সবাই মিলে একই সাথে হাতে হাত মিলিয়ে একসাথে একটা মেলবন্ধন তৈরি করে জাতীয়তাবাদী দল এবং সকল গণতান্ত্রিক আন্দোলনকামী শক্তি একত্র হয়ে একটা নতুন সুন্দর বাংলাদেশ তৈরি করতে চাই, যেখানে সবাই আনন্দে, সুখে, সুখে এবং নিরাপদে তাদের জীবনযাপন করতে পারবে, শান্তিতে জীবনযাপন করতে পারবে।